আমার একটা ডোমিসাইলারি হোম কেয়ার বিজনেস আছে এবং আমার কিছু স্কিল কেয়ার ওয়ার্কার আছে। জি। তো এখানে কিছু কেয়ারার আছে এদেশে আসার পর জয়েন করে নাই। কতদিনের মধ্যে তারা জয়েন করতে হয়, আর জয়েন না করলে আমার কি কর্তব্য? অফিসে আমাকে কি করতে? অবশ্যই এটা আপনার খুবই একটা ভাইটাল কোয়েশ্চেন ইন টার্মস অফ স্পন্সরের পয়েন্ট অফ ভিউ থেকে। এমনও দেখা যাচ্ছে যে ভিসা হইতে দেরি হয়েছে, সে ঢুকতে এদেশে আসতে দেরি হয়েছে, ওই ক্ষেত্রে কি করতে হবে? নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাকসুদা বলছি। জি বলুন আপনার প্রশ্নটা আপা। আপনার প্রোগ্রামটা জেনুইনলি খুব উপকারী। আপনার কাছে আমি এবং জানি না দর্শকরা কতটা কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। হ্যাঁ, আমি দেখতেছি অনেকের উপকার হয়, যদিও আমি কোনো এখনো কিছু করি নাই, কিন্তু আমি জানছি শুনছি অনেক আমার উপকার হয়েছে। হ্যাঁ, আমি গান অর্জন করছি আপনার এই প্রোগ্রাম থেকে। তো আমার একটা হলো, আমার একটা ডোমিসাইলারি হোম কেয়ার বিজনেস আছে। হ্যাঁ, এবং আমার কিছু স্কিল কেয়ার ওয়ার্কার আছে। জি। হ্যাঁ, তো এখানে কিছু কেয়ারার আছে এদেশে আসার পর জয়েন করে নাই। জি। কতদিনের মধ্যে তারা জয়েন করতে হয়, আর জয়েন না করলে আমার কি কর্তব্য? অফিসে আমাকে কি করতে হবে? অবশ্যই এটা আপনার খুবই একটা ভাইটাল কোয়েশ্চেন ইন টার্মস অফ স্পন্সরের পয়েন্ট অফ ভিউ থেকে। স্পন্সরের ডিউটি বলে একটা গাইডেন্স আছে, স্পন্সরস ডিউটিজ। হ্যাঁ, এই গাইডেন্সটা আপনাকে একবার অন্তত পড়া উচিত হবে, অথবা এটা জানার জন্য আপনি প্রয়োজনে কোনো লয়ারের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন। বাট ইউ শুড স্টাডি দিস। আমার একটা মানে ইউ শুড রিড ইট অ্যাকচুয়ালি। স্টাডি মিন্স রিড করা উচিত এবং এটা মেনটেন করা উচিত। আচ্ছা, ইন পার্টিকুলার আপনার যে কোয়েশ্চেন সেটার ব্যাপারে আনসার আমি দিচ্ছি আপা। সেটা হচ্ছে 28 দিনের মধ্যে জব যেদিন শুরু হবে, ধরেন 1 তারিখে শুরু হচ্ছে জুলাইয়ের, সে ভিসা পেয়ে গেছে জুনের 10 তারিখে পেয়ে গেছে, আসলো গিয়ে জুনের 20 তারিখে, আর জুলাইয়ের 1 তারিখে তার কাজ শুরু। জুলাইয়ের 28 তারিখ মানে 28 দিনের মধ্যে কাজ শুরুর যে ডেট আছে কসের মধ্যে, সেই ডেট থেকে পরবর্তী 28 দিনের মধ্যেও যদি সে জয়েন না করে, তাহলে আপনার ডিউটি হচ্ছে এসএমএস সিস্টেমে গিয়ে এটা রিপোর্ট করা। এসএমএস সিস্টেমে লগ ইন করে রিপোর্ট মাইগ্রেন্টস অ্যাক্টিভিটিস। হ্যাঁ, স্পন্সরস ডিউটিস একটা ইয়ে আছে, একটা জায়গা আছে, সেটা আপনাকে ক্লিক করতে হবে। তারপরে রিপোর্ট মাইগ্রেন্টস অ্যাক্টিভিটিস, ওখানে গিয়ে তার নাম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে, তার কস্ট নাম্বার এগুলো দিয়ে, তার ওই যে সার্চ দিলে ওটা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে আপনি ওটার উপরে মাইগ্রেন্টস অ্যাক্টিভিটিস এসে এখনো রিপোর্ট করে নাই, এই হচ্ছে তখনকার মানে আপনার একটা রিপোর্ট। তারপরে একটা স্টেজে আপনি তাকে ইমেল দিবেন, তাকে জয়েন করার জন্য বলবেন। এর মধ্যে যদি সে জয়েন না করে পরবর্তীতে আরো 3টা ইমেলের মধ্যে, তাহলে হচ্ছে আপনার ডিউটি হচ্ছে তার কস্টটাকে উইথড্র করে নেওয়া বা স্পন্সরশিপ উইথড্র করে নেওয়া। তো এইভাবে করে আপনি আপনার যে স্পন্সরশিপের ডিউটি সেটা আপনাকে মেনটেন করে যেতে হবে যদি আপনি লাইসেন্সটা বাঁচিয়ে রাখতে চান। ঠিক আছে? এখানে যদি আমি রিপোর্ট না করি তাহলে আমার স্পন্সরের ক্ষতি হবে, বা রিনিউ করবো যখন 5 বছর 4 বছর পর, তখন আমাকে সেটা এফেক্ট করবে। am I right? Yes, yes, you are right. Why? You are right. তারা তো তখন দেখবে যে, তখন নিশ্চয়ই দেখা হবে যে এখানে আপনি যে কমপ্লায়েন্সের যে ডিউটি গুলো ছিল সেগুলো আপনি মেইনটেইন করেছেন কিনা, ঠিক মতো কমপ্লাই করে গিয়েছেন কিনা। তো এটা তো অবভিয়াসলি একটা ভাইটাল একটা ডিউটি, এটা মেইনটেইন করে যাওয়া লাগবে। সো ইউ শুড ডু দ্যাট। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আমি জানি আরো দর্শক আছে আপনার কত ইম্পর্টেন্ট, তারা প্রশ্ন করবে। আর এই ক্ষেত্রে যদি তারা, আপনি যে বলছেন যে যেটা আমরা ইস্যু করছি সিউএসটা, এমনও দেখা যাচ্ছে যে ভিসা হইতে দেরি হয়েছে, সে ঢুকতে এদেশে আসতে দেরি হয়েছে। হ্যাঁ, ওই ক্ষেত্রে কি করতে হবে? ভিসা হলে যদি দেরি হয় তাহলে হচ্ছে যে আরেকটা ডিউটি হচ্ছে যে আপনি তাকে কবে আসবে সেটা আপনি আপডেট করতে পারেন। 28 দিনের মধ্যেও আসে নাই, ধরেন ভিসা হয়েছে 10 দিন পরে, কসে যে ডেট আছে 1 জুলাই, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, সেটা যদি দেখা যায় 10 জুলাই তার ভিসা হয়েছে, 20 জুলাই সে ইউকে তে এসছে, 25 জুলাই সে আপনার এখানে রিপোর্ট করেছে, তাহলে তো 28 দিনের মধ্যেই হলো, কোনো অসুবিধা নেই। 28 দিনের মধ্যে যদি না হয়, আরো দেরি হয়, এবং আপনি যদি অ্যাওয়্যার থাকেন যে এখনো ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তাহলে আপনার ডিউটি হচ্ছে আপডেট করে দেওয়া যে তার ভিসা অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং এবং আমি তাকে স্টিল স্পন্সর করে যাচ্ছি, এবং তার যে জয়নিং ডেট 1 জুলাইয়ের জায়গায় আমি এটা এখন 1 সেপ্টেম্বর করে দিলাম কিংবা 1 অগাস্ট করে দিলাম। আপনি সেটা করতে পারেন, আপনি এভাবে করে সেটা আপডেট করে দিতে পারবেন অনলাইনে ঢুকে।
ঠিক আছে, এটা স্পন্সর নোট বলে। সেক্ষেত্রে এটা হবে স্পন্সর নোট, স্পন্সর নোটের আওতায়, কারণ এটা তখনো কস্টটা লাইভ আছে, কস্টটা তখনো ডিসাইডেড হয় না, অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং আছে, সেই অবস্থায় এটা হবে গিয়ে স্পন্সর নোট। আর যদি কস্টটা ইউজড হয়ে যায়, মানে ভিসা দিয়ে দেয় বা কস্টটা ইউজ করে কিছু মানে ভিসা নাও দিয়ে দেয়, তারপরে যদি কিছু করতে হয় তাহলে হচ্ছে রিপোর্ট মাইগ্রেন্টস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ওই এসএমএসটা আসলে একটু ভালোভাবে ঘাটাঘাটি করে বুঝতে হবে, সেটা হলে ভালো হয়। আর ডেফিনেটলি আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব, আপনি বা যারা স্পন্সর আছেন, যে তারা আপনার ওই যে ডিউটি ইয়েটা আছে, যে গাইডলাইনটা আছে, সেটা অবশ্যই যাতে পড়বেন, প্লেন ল্যাঙ্গুয়েজে লেখা, অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও আপনি যদি একটু একবার দুবার পড়ে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, ওইটা ফলো করে চলতে হবে আপনাকে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.